সেই তো রবীন্দ্রনাথ তো বলে গেছেন যে বিদেশ ঘুরেছি, সিন্ধুক দেখেছি, অমুক করেছি তমুক করেছি, কিন্তু শুধু দেখা হয় না দুই পা মেলিয়া ঘাসের আগায় একটি শিশির বিন্দু। সেই অবস্থা। মানুষ বাড়ির পাশের জিনিসই তো আমরা দেখি না, তাই না? এইরকমই। তাই মনে হয় যে সেটাই সেটাই। হ্যাঁ বেশি বয়সে দেখবো, বেশি বয়সে না, ওইটাই ভুল, ভুল হয়ে যায়, ওটাই ভুল। যা আছে কিছু হ্যাঁ, দেখে নাও, সব যা দেখা, আছে তোমার দেখো, করো, তোমার যেটা ইচ্ছা সেটা এখনই, পরে না, পরে বলে কিছু নেই। হ্যাঁ, যা আছে সব এখনই করো। হ্যাঁ, যতটুকু তোমার সাধ্যের মধ্যে। হ্যাঁ, যতটুকু তোমার সাধ্যের মধ্যে। বেড়াতে বেড়াতে যেটা মনে ভাবতাম, ঠিক আছে এই জায়গাটা আরেকবার আসবো, এত ভালো লেগেছে এই জায়গাটা আরেকবার আসবো, কিন্তু এখন এই যে পায়ের প্রবলেম, শরীরের প্রবলেম, নানা রকম প্রবলেম, এইটাই তো হবে। হ্যাঁ, বেরোতেই তো। তবে আমার খুব ভালো লাগে ইয়াং জেনারেশন এখন যারা, তাদের যখন আমি দেখি তারা এই মানে হ্যাঁ 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 সেটা আর কি, তখন আমার ভালো লাগছে। সবিতা বলছে আমেরিকাতে, ও আমেরিকাতে ইসকনে গেছে, বলছে ভদ্র মেয়েটা বেশ জিন্স টপ টপ পরে টরে আসলো, এসেই ওইগুলোকে খুলে মানে ওখানটা ঠিক চেঞ্জ করারও জায়গা আছে, ওটা পরেই ও রাধার ড্রেস পরে ওখানটা সে হরে কৃষ্ণ হরে রাম করছে, হাত তুলে। সবিতা বলছে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমার এত ভালো লাগলো তখন, তখন সত্যি শুনে ভালো লাগলো। হ্যাঁ 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 আমি গতবার ইসে গেলাম, আমাদের ইসে না আশ্রমে তো আছি, যাই সেখানে তো দেখি ওই শ্যামের মন্দিরে সেই দুটো অল্প বয়সী ছেলে, ওরা বলছে যে রাধে রাধে। হ্যাঁ, তারপরে আহা কি অপূর্ব প্রভুর রূপ আজকে। হ্যাঁ, এইভাবে বলছে। আমি না ওদের দেখো কথা শুনে অবাক হয়ে গেলাম। তারপরে আমাদের গঙ্গাপাড়ে পানিহাটি মন্দিরে গিয়েও দেখছি ওই অল্প বয়সী ছেলেরা, ওরা অত সুন্দর করে ওরা করছে, ওরাও কোনো ইস্কন থেকে করছে। আমি তাদের ডেকে কথা বলছি, বাবা তোমরা কোত্থেকে এসেছো? বলে হ্যাঁ আমরা এরকম জায়গা। হ্যাঁ, কী ভালো লাগলো বাবা, তোমরা এত সুন্দর করছো, সত্যি ভালো।